আচ্ছা, আমাদের পিএইচপি ফাংশনে আমাদের প্রজেক্ট বিল্ডের জন্য আমাদের আরও কিছু ফাংশনের একটা জানতে হবে যে ফাংশনটা কীভাবে কাজ করতে চায়। আমরা স্ট্রিং ফাংশনগুলো দেখলাম, অনেক ইউজফুল। তেমনই হচ্ছে আমরা আরও একটা জানি, সেটা হচ্ছে ফাংশন আমরা দেখব হচ্ছে এটা হচ্ছে ইমপ্লোড আসল একটা হচ্ছে এক্সপ্লোড ওকে। সো ইমপ্লোডটা কি করে, আমি একটা টেক্সট ফাইল পড়তে চাই, txt ফাইল রিড করতে চাচ্ছি, রিড দিস। সো আমি রিড করার জন্য এই দুটো ফাংশন ইউজ করি। সো এই ফাংশনে টেক্সটটা কীভাবে করতে পারে, সে আমার প্যারামিটার ইনপুটটা প্যারামিটার লেভেল হচ্ছে, সে যদি স্পেস পায় তখনকার যদি স্পেস পায় তখনকার এটাকে এই স্পেসটাকে কীভাবে সে কনভার্ট করতে চায়, যদি প্লাস দিতে চাই সে প্লাস দিয়ে কনভার্ট করতে চায়, এবং আমার ভ্যারিয়েবলটা দিয়ে দিচ্ছে কোন স্ট্রিংয়ের ভ্যারিয়েবলটা আমি কোন স্ট্রিংটা নিব, যে স্ট্রিং 1, স্ট্রিং 2, স্ট্রিং 3, ঠিক আছে, স্পেস। এখন ইনপুটটা এভাবে কাজ করে, স্পেসগুলোকে বাদ দিয়ে সে স্ট্রিংটা রিড করে। হ্যাঁ, এক্সপ্লোড কি করতেছে, বা আমি এটাকে বলতে পারি হচ্ছে এক্সপ্লোডটা কি করতেছে, স্ট্রিংগুলোকে এ হয় না, এ বি সি ডি, সেই স্ট্রিংগুলোকে সে কী করবে, এক্সপ্লোড করতেছে একটা অ্যারে আকারে নিয়ে আসবে, যেটা হচ্ছে নিচে নিয়ে আসবে এ বি সি ডি, এবং এটা হবে হচ্ছে লেটস সে স্ট্রিংটার নাম যেটা হবে সেটা স্ট্রিং, এটা হচ্ছে 0, এটা 1, এটা 2, এটা 3। ওকে, এক্সপ্লোডের কাজটা হচ্ছে এভাবে ডাটাগুলোকে নিয়ে আসবে। আর ইনক্লুডটা কি হচ্ছে, পাশাপাশি স্পেস যদি পায় সে তখনকার সে অনুযায়ী ডাটাগুলোকে কাউন্ট করতে, যদি আমি যা করতে চাই আমি পরে প্যারামিটার হিসেবে তা পাস করা দেবে। ইনক্লুড এক্সপ্লোডে অনেক ভালো কাজ আছে। লেটস সে আমি কানেকশন স্ট্রিংটা, ডাটাবেজের কানেকশন স্ট্রিং কোনো টেক্সট ফাইল থেকে রিড করতে চাই, তখন তো আমার এই ইনক্লুড এক্সপ্লোডটা অনেক কাজ করে। ওকে, আমরা ডেট ফাংশন জানি, ডেট ফাংশনটা তো আমরা জানি ডেট, কারেন্ট ডেটটা সে করবে, আমাদের পিএইচপিতেও ডেট ফাংশন আছে। ওকে, সো এরপর আমরা যেটা দেখব হচ্ছে লেটস সে আমি একটা ডিরেক্টরি ক্রিয়েট করতে চাই। সো আমি যদি একটা ডিরেক্টরি ক্রিয়েট করতে চাই, সো আমি যে ডিরেক্টরি করবো সেগুলো এমকে ডিরেক্টরি দিতে পারি, মেক ডিরেক্টরি, এবং আমার ডেস্টিনেশনটা আমাদের বলে দিতে হবে, ডেস্টিনেশন কোথায় সে করবে ডিরেক্টরি, ঠিক আছে, মেক ডেস্টিনেশন, মেক ডিরেক্টরি। সো মেক ডিরেক্টরি আমি ডেস্টিনেশন করলাম। সো আমি ডিরেক্টরিকে রিমুভ করবো কীভাবে, আমি আবার যদি এই ডিরেক্টরির নাম চেঞ্জ করতে চাই, আমি জাস্ট রিনেম লিখতে পারি, রিনেম দিলেই আমি আগেরটা আমার রিনেম হয়ে যাবে, যদি আমি আগের ডিরেক্টরির নাম সহ রিনেম চেঞ্জ করতে চাই। তারপর আবার রিমুভ করা যায়, আমি যদি রিমুভ করতে চাই ডিরেক্টরি রিমুভ হবে, আর ডিরেক্টরি ডিলিটও করা যায়। ওকে, ডিরেক্টরি ডিলিটও করা যায়। সেটা হচ্ছে আমার ডিরেক্টরির 4টা ফাংশন, মেক ডিরেক্টরি, রিনেম, রিমুভ আর হচ্ছে ডিলিট, পিএইচপি 4টা ডিরেক্টরি ফাংশন। ওকে, সো তারপরে আমরা কি করতে পারি, লেটস সে আমি একটা পিকচার আপলোড করতে চাই ওই আমার ফোল্ডারে। সো আমি কীভাবে করতে চাই, আমি পিকচার আপলোড করতে চাই আমার নির্দিষ্ট একটা ফোল্ডারে। সো আমরা ইউজ করবো হচ্ছে মুভ
আপলোডেড আপলোডেড ফাইল আপলোডেড ফাইল। সো এই মুভ আপলোডেড ফাইল কোথায় মুভ করতে হবে সে তখন তা বলে দিবে যে সে ওই ডিরেক্টরিতে তুমি ফাইলটাকে রিডাইরেক্ট সেভ করে রাখো। সো আমরা এখন যদি আমি পিকচার আপলোড করি মেক ডিরেক্টরির মাধ্যমে মুভ করলাম ডিরেক্টরিতে, এখন বলতেছে না আমি পিকচারটা ডিলিট করতে চাই। সো ডিলিট করার জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে আনলিঙ্ক ইউজ করি। পিকচারটা বা কোনো ফাইলকে যদি আমি ডিলিট করতে চাই আনলিঙ্কের মাধ্যমে ডিলিট করে দিতে পারি এবং সেটা ডাটাবেস থেকে ডিলিট হবে এবং ডিরেক্টরি থেকে ডিলিট হয়ে যাবে। সো আনলিঙ্ক করলো। এখানে আরেকটা জিনিস আছে, আচ্ছা আমাদের ফাইল নিয়ে অনেক PHP ফাইলের অনেক কাজ আছে। সো এখানে আরেকটা আছে হচ্ছে ফাইল এক্সিস্ট। সো ফাইল এক্সিস্ট একটা ফাংশন আছে আমাদের, যেটা কিনা হচ্ছে আমার বুলিয়ান রিটার্ন করা। ঠিক আছে, এটা হচ্ছে আমার বুলিয়ান একটা ফাংশন, এটা কিনা বুলিয়ান রিটার্ন করে 0 বা 1। ফাইলটা কি এক্সিস্ট করে কি করে না, ফাইলটা এক্সিস্ট না করলে রিটার্ন exist, file exist, yes, return 1, file exist, no, return 0. হ্যাঁ, সো আমরা স্ট্রিং এর আরেকটা মেবি স্ট্রিং রিপ্লেসটা ভুলে গেছি। আমরা যদি স্ট্রিং রিপ্লেস করতে চাইতাম, এখানে একটা আরেকটা ছিল স্ট্রিং এর, সেটা হচ্ছে স্ট্রিং রিপ্লেস। হচ্ছে স্ট্রিং এর আরেকটা, আমরা যদি কোনো স্ট্রিং রিপ্লেস করতে চাই অ্যাকচুয়ালি সেম টু আমি বলতে পারি হচ্ছে স্ট্রিং সাব স্ট্রিং এর মতো না, স্ট্রিং না না, এটা আলাদা। আচ্ছা, আমরা যেখানে ছিলাম ফাইলে ছিলাম, তো কি কি আজকে দেখলাম, ইম্পোর্ট এক্সপোর্ট দেখলাম, গেট দেখলাম, মেক ডিরেক্টরি, রিনেম, রিমুভ ডিলেট ফাংশন, মুভ আপলোডেড ফাইল, আনলিঙ্ক কীভাবে আমরা ডিলিট করো এটা ইউজ হয় আনলিঙ্ক, ফাইল এক্সিস্ট কিনা এটা দেখলাম। দেন আমরা দেখব হচ্ছে MD5। MD5 একটা হচ্ছে আমার এনক্রিপশন ফাংশন, পাসওয়ার্ডকে এনক্রিপ্টেড করে রাখে আমার ডাটাবেসে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি হ্যাশ এনক্রিপশন মেথড, হ্যাশ এনক্রিপশন মেথড ফাংশন। ঠিক আছে, সো হ্যাশ মেথডটা আমাকে ডিক্রিপ্ট করে রাখে আমার পাসওয়ার্ডটাকে, যেটা কিনা অনেক রিলায়েবল। সো গেল, তারপর আমরা দেখবো যে হচ্ছে যদি র্যান্ডম নাম্বার জেনারেট করতে চাই সেটার জন্য আছে আমার হচ্ছে এমটি র্যান্ডম নাম্বার জেনারেট করে দিতে পারে সে আমাকে কোনো র্যান্ডম নাম্বার যদি জেনারেট করতে চাই। সো র্যান্ডম নাম্বার দিয়ে জেনারেট করার একটাই কারণ হচ্ছে সেটা হচ্ছে আমার অ্যাক্টিভেশন কি হিসেবে কাজ করতে করাইতে পারে। আমি কোনো একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করাতে চাই তার মেইলে অ্যাক্টিভেশন কি এটা অ্যাকচুয়ালি করে থাকে, তাই না, অ্যাক্টিভেশন কি। সো এই অ্যাক্টিভেশন কিটা আবার আরও এক ধরনের কী করে একটা টাইম লাইন দিয়ে রাখা, যে ইট উইল বি ভ্যানিশ ফর 1 আওয়ার, 1 ঘন্টার মধ্যে যদি অ্যাক্টিভেট না করা হয় এটা অ্যাক্টিভেট হবে না অ্যাকাউন্টটা, রাইট। তাই আরেকটা অ্যাক্টিভেশন কি পাঠাইতে হবে, তো এই অ্যাক্টিভেশন কোডগুলো আমরা পাঠাইতে পারি হচ্ছে এই র্যান্ডম নাম্বার জেনারেটরের মাধ্যমে। সো আর কি কি ফাংশন আমরা ইউজ করতে পারি আমাদের প্রজেক্টে, মেল গেল, পিকচার গেল। সো আমরা ইউজ করতে পারি হচ্ছে ইউসি ওয়ার্ড। আচ্ছা, ইউসি ওয়ার্ডস একটা ফাংশন আছে যেটা কিনা ইউসি ওয়ার্ডস আমার কি করতেছে ফাংশনটা, আমার যদি কোনো একটা স্ট্রিং থাকে, স্ট্রিংয়ের ভিতরে যদি স্পেস থাকে, স্পেসের পরের ওয়ার্ডগুলোকে সে ক্যাপিটাল করে দেয়। যেমন হচ্ছে দি নেম স্পেস আছে এখানে, ঠিক আছে, দি নেমে স্পেস আছে, এখানে একটা স্পেস আছে।
সে কি করবে, সে ডিটাকে বড় হাতে করবে, THE স্পেস পেলে সে এনটাকে বড় হাতের করে দিবে। পরে যদি সে স্পেস পায়, স্পেস পেলে সে পরের লেটারটাকে ক্যাপিটাল করে দিবে, ঠিক আছে, ক্যাপিটাল টি দিয়ে দিবে, দ্যাটস টাইম। সো এটা হয়ে যাবে টাইম, TIM। সো ইউ সি ওয়ার্ডস স্পেসের পর ক্যাপিটাল করে দেবে। আরেকটা আছে যেটা কিনা হচ্ছে ইউসি ফার্স্ট, যেটা কিনা শুধুমাত্র টিটাকেই ক্যাপিটাল করবে, সেটা কি ইউসি ফার্স্ট, ইউসি ফার্স্ট ফাংশন। ওকে, আমরা তাছাড়া দেখি হচ্ছে ট্রিম ফাংশন দেখি আমরা, রাইট? ট্রিম করার জন্য আমরা ট্রিম ইউজ করি। ট্রিম অনেক রকমের হয়, অনেকভাবে ট্রিম করা যায়। তারপর আমরা হচ্ছে আমরা ফিল্টার নিয়ে কথা বলবো না, ফিল্টার অনেক রকমের ফিল্টার আছে, ফাংশন আছে। তারপর আমরা দেখি হচ্ছে সেট কুকি, ব্রাউজারে সেট কুকির জন্য আমরা সেট কুকি ইউজ করি। তারপর সেশন কিন্তু একটা ফাংশন, তাই না? সেশন স্টার্ট, তেমনই হচ্ছে আমার ওবি স্টার্ট। ওবি স্টার্ট ফাংশনটা কি? ওবি স্টার্ট হচ্ছে আমার আউটপুট বাফার, মানে আউটপুটে যাতে বাফার না হয় সেই জন্য আমি ওবি স্টার্টটা ইউজ করি, ঠিক আছে? আউটপুট বাফার, এটার নাম হচ্ছে আউটপুট বাফার, বাফারিং এ হেল্প করে, ঠিক আছে? সো সেশনও আছে। সেশনটা আবার কি? সেশনটা হচ্ছে আবার গ্লোবাল ভ্যারিয়েবল, তাই কি? এরকম গ্লোবাল ভ্যারিয়েবল মেবি পিএইচপিতে 7টা আছে। সো গ্লোবাল ফাংশন আর ভ্যারিয়েবল, ফাংশন ভ্যারিয়েবল দুটোই রয়েছে, সেশন সার্ভার, তাই না? পোস্ট গেট, সেগুলি কি কি? পোস্ট গেট, রিকোয়েস্ট, রিকোয়েস্টটা ইউজ করা হয়, আমি জানি না মেথডটা পোস্ট না গেট, তখন আমরা রিকোয়েস্টটা করতে পারি। সেশন, তারপর হচ্ছে সার্ভার, আরো কয়েকটা আছে, ঠিক আছে? পোস্ট গেট, সেশন সার্ভার, আরো দুই তিনটা আছে। সো আর তাছাড়া আর কোনো আমরা ফাংশন ইউজ করি? স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করা হয়, এমবি কেস লোয়ার এগুলি লাগে না সাধারণত। কনভার্ট করা হয়, সেটা কেস জানি না, সেটা হচ্ছে এমবি কেস কনভার্টার, কনভার্ট কেস, এমবি কনভার্ট কেস। ওকে, এই ফাংশনটাও আমাদের কনভার্ট করে দেয়। সো এগুলো হচ্ছে আমাদের জাস্ট পিএইচপির জন্য এই ফাংশনগুলো আমাদের একটা প্রজেক্টে অনেক কাজে লাগে। তাছাড়া আরও অনেক ফাংশন লাগতে পারে, যেটা কিনা আমরা কাজ করতে গেলেই বুঝবো, বাট এইগুলো অ্যাকচুয়ালি বেসিক জিনিস লাগে। তাছাড়া কোয়েরি তো আমরা জানি, মাইস্কুয়েল কোয়েরি কীভাবে করতে হয় না হয়, ঠিক। সো আমরা আজকে যেগুলো দেখলাম সেটা হচ্ছে আমার ইনক্লুড এক্সপ্লোর থেকে, রাইট? সো ইনক্লুড এক্সপ্লোর কী করতেছে, টিএক্সটি ফাইল রিড করার জন্য এটা অনেক কাজে লাগে, সেটা আমরা রিড করতে পারতেছি, স্পেস বা অ্যারে আকারে রিড করে পড়তে পারতেছি। ডেট ডেট একটা আছে, তারপর হচ্ছে ডিরেক্টরি, মেক ডিরেক্টরি, রিনেম, রিমুভ, ডিলিট। আমি যদি আপলোডেড ফাইল আমি কোন ডিরেক্টরি নিতে চাই সেটা আমি করতে পারি। আনলিক করে আমি পিকচারটা ডিলিট করতে পারি, ফাইল এক্সিস্ট কিনা দেখে আমি চেক করতে পারি, এমডি পাসওয়ার্ডটা এমডি5 করে যায়, র্যান্ডম আমরা চেক করে ইমেল ভেরিফিকেশন পাঠানো যায়। ইউসি ওয়ার্ডস আমি ক্যাপিটাল করতে পারতেছি, ইউসি ফার্স্টটা জাস্ট একটা ট্রিম সেট কুকি দিয়ে আমি ব্রাউজারে ট্র্যাক করতে পারি, কুকি সেট করতেছি। আউটপুট বাফার, তাছাড়া গ্লোবাল ভ্যারিয়েবল দেখলাম কিছু,
and mb convert yes that's it সো আমাদের এই পিএইচপির এটা লাগে তাছাড়া জাভা স্ক্রিপ্টের কিছু আমার লাগবে সে যেমন হচ্ছে জাভা স্ক্রিপ্টের আমার বাইন্ডটা লাগবে তাই না জাভা স্ক্রিপ্টের আমার জিএস এর যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে বাইন্ড এবং আমার যে কোয়েরির কি লাগবে যে কোয়েরি আমার লাগবে হচ্ছে কিছু ফাংশন যেমন অ্যাড ক্লাস রিমুভ ক্লাস সিএসএস এর অ্যাড ক্লাস রিমুভ ক্লাস সো আমি যে কোয়েরির ফাংশনটাকে আমি এই অ্যাড ক্লাস রিমুভ ক্লাসের মাধ্যমে আমি কি করতেছি এটাকে আমি সিএসএস এর মাধ্যমে চেঞ্জ করে সেটা আমি জাভা স্ক্রিপ্টের মাধ্যমে বাইন্ড করে রাখতে পারি ঠিক আছে বাইন্ড করে আমি এটাকে একটা কি হিসেবে কাজ করাতে পারি নিউজ বা আমাদের যে আমরা ফেসবুকে পোস্ট দেখি নিউজ ফিড আকারে সেটা আমরা ক্রিয়েট করতে পারি অনেক সোজা নিউজ ফিডের জন্য এই বাইন্ড যে কোয়েরি ফাংশন অ্যাড ক্লাস রিমুভ ক্লাসটা বাইন্ড করে রাখা হয় তার জন্য আমাদের অফকোর্স যে কোয়েরির প্লাগইন ইউজ করা লাগে জাভাস্ক্রিপ্ট প্লাগইন ইউজ করা লাগে রাইট সো দ্যাটস ইট নিউজ ফিডের জন্য আমি যে কোয়েরির জন্য অ্যাকচুয়ালি অ্যাড ক্লাস রিমুভ ক্লাস করতেছি দেন হচ্ছে এগুলো বাইন্ড করে রাখার জন্য নিউজ ফিডের জন্য সেটা আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে করতেছি সো দ্যাটস ইট ফর দিস ভিডিও থ্যাংক ইউ হোপফুলি আমরা কোডে যাচ্ছি না কারণ হচ্ছে কোডে আমরা করতেই পারবো বাট আমরা যদি ফাংশনগুলো না বুঝি কোনটা কীভাবে কাজ করে তখন আমরা বিল্ড করতে পারবো না সো দ্যাটস ইট ফর দিস ভিডিও ওকে থ্যাংক ইউ